আকাশের দিকে তাকালে আমরা কতটুকুই বা বুঝতে পারি। আমাদের চারপাশের বিশ্ব কত রহস্যময়। কল্পনা করুন এক বিশাল গ্রহ যেখানে একটানা কয়েকশো বছর ধরে চলছে এক প্রবল ঝড়। সেই ঝড়ের আকার এতটাই বড় যে সেখানে একসঙ্গে দুইটি পৃথিবী অনায়াসে ঢুকে যেতে পারে। 1700 শতকে যখন প্রথম জ্যোতির্বিদরা বৃহস্পতির দিকে টেলিস্কোপ তাক করেন, তখনই চোখে পড়ে এই রহস্যময় লাল দাগ। প্রথমে ধারণা করা হয়েছিল হয়তো এটি কোনো বিশাল ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, কিন্তু পরবর্তী গবেষণায় জানা গেল এটি আসলে একটি ঘূর্ণিঝড়, যা পৃথিবীর সমস্ত হারিকেনের চেয়েও শক্তিশালী। 3 শতাব্দীরও বেশি সময় ধরে পৃথিবীর বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করছেন এই মহা লাল দাগ, দ্য গ্রেট রেড স্পট। বৃহস্পতির লাল ঝড়টা কতটা ভয়ঙ্কর! এই ঝড়ের আকৃতি শুনলেই শিউরে উঠতে হয়। এর ব্যাস প্রায় 15,400 মাইল, অর্থাৎ এটি পৃথিবীর চেয়েও প্রায় দ্বিগুণ বড়। আর এই ঝড়ের বাতাসের গতি প্রতি ঘন্টায় 270 মাইল। তুলনার জন্য বলা যায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্যাটাগরি 5 হারিকেনেও বাতাসের গতি হয় সর্বোচ্চ ঘন্টায় 200 মাইল। অবাক হওয়ার মতো বিষয় হলো এই ঝড় থামছে না। কারণ কি? পৃথিবীতে যখন হারিকেন তৈরি হয় তা একসময় স্থলভাগে আঘাত হানে এবং ধীরে ধীরে শক্তি হারিয়ে নিভে যায়। কিন্তু বৃহস্পতিতে কোনো শক্ত মাটি নেই। পুরো গ্রহটাই হাইড্রোজেন ও হিলিয়ামের মতো গ্যাসের তৈরি, ফলে ঝড়ের শক্তি হারানোর কোনো বাধাই নেই। তবে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে এই ঝড় একদম অপরিবর্তিত নয়, এটি ছোট হয়ে আসছে। 1900 শতকে এই ঝড়ের প্রস্থ ছিল প্রায় 25,000 মাইল, আর এখন তা কমে 15,400 মাইলের কাছাকাছি। নাসার ভয়েজার 1 ও 2 মহাকাশ যান 1979 সালে বৃহস্পতির কাছে গিয়ে প্রথমবারের মতো এই ঝড়ের বিশদ ছবি পাঠায়। সাম্প্রতিক বছরগুলোতে নাসার জুনো মহাকাশ যান পৃথিবীর চারপাশে ঘুরে এর আবহাওয়া ও চৌম্বকীয় ক্ষেত্রের বিশদ গবেষণা চালাচ্ছে। বিজ্ঞানীরা দেখেছেন যে ঝড়ের রঙও সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে। কখনো এটি গাঢ় লাল, কখনো হালকা কমলা বা বাদামি হয়ে যাচ্ছে। একটি বড় প্রশ্ন থেকেই যায়, এই ঝড় কি কখনো থামবে? বিজ্ঞানীরা অনুমান করছেন বর্তমান হারে যদি ঝড়টি ছোট হতে থাকে তাহলে হয়তো এটি আগামী 50 থেকে 100 বছরের মধ্যে সম্পূর্ণ বিলীন হয়ে যেতে পারে। তবে এর স্থায়িত্ব কতদিন হবে সেই উত্তর লুকিয়ে আছে এই রহস্যময় গ্যাসীয় দৈত্য গ্রহ বৃহস্পতির বুকে।